হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো ভীষণই ভালো আছি, কারণ একটু আগে শপসি থেকে আমার কাছে একটা প্রোডাক্ট চলে এসেছে। আর কোন প্রোডাক্ট সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো সেটার নতুন করে কি বলবো, হ্যাঁ, জয়ের একটা সানস্ক্রিন আমি অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসেছে। তো সানস্ক্রিনের কথা বলতে বলতে আমি একটা কথা বলি। এর আগে আমি অ্যারোমা ম্যাজিকের এই সানব্লক লোশনটা ইউজ করতাম। এটা হচ্ছে SPF 30 PA++। তো এটা একটু শেষও হয়ে এসছে, প্লাস এটা এক্সপায়ারি ডেট খুব সামনেই চলে এসছে, জানুয়ারি মাসে এটা এক্সপায়ার করে যাবে। তো তার জন্য একটা নতুন সানস্ক্রিন আমার খুব দরকারই ছিল। তো যেহেতু এটা SPF 30, তাই এটা আমি সেকেন্ড টাইম অর্ডার করলাম না। আমি হচ্ছে জয়ের প্রোডাক্টটাই অর্ডার করলাম। প্লাস হচ্ছে ওটাই কেন অর্ডার করলাম, কারণ SPF 50 যুক্ত অনেক প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে মার্কেটে, অনেক কোম্পানির। কিন্তু জয় কেন? হ্যাঁ, কারণ হচ্ছে একটাই, এটা টেন্টেড সানস্ক্রিন। তো এমন সানস্ক্রিন আমি চাইছিলাম যেটা আমি মেখে যখন বাইরে যাব, তখন এরপরে আর আমাকে বিবি ক্রিম বা সিসি ক্রিম অ্যাপ্লাই করতে হবে না, কারণ এটা টিন্টেড। টিন্টেড বিষয়টা তোমরা তো জানোই যে কীরকম হয়। যেরকম আমি হচ্ছে লিপ বামটা এখন অ্যাপ্লাই করেছি, সেটাও হচ্ছে টিন্টেড, কারণ এটা ভেসলিনের মতো না, একটা একটা কি বলে, পিঙ্কিশ একটা টোন, দেখো তোমরা দেখতে পাবে আমার ঠোঁটে। তো সেটা ফ্রম সুগার। তো সেই জন্যই আমি টিন্টেড সানস্ক্রিন উইথ SPF 50 PA+++ এরকম সানস্ক্রিনটাই আমি অর্ডার করলাম, সেটা ফ্রম জয়। তো সেটাই আমি পেয়ে গেলাম, এবং এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। কারণ টিন্টেড সানস্ক্রিন প্লাস হচ্ছে SPF অফ 50, 40 না, 50 PA++ এরকম বিভিন্ন কোম্পানির তোমরা সানস্ক্রিন পেয়ে যাবে, কিন্তু সেগুলো ভীষণই এক্সপেন্সিভ। মানে অ্যাভাব 500 600 এরকম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি এই সানস্ক্রিনটাই পেয়েছি। তো চলো, আমি ভীষণই এক্সাইটেড অ্যাবাউট দিস প্রোডাক্ট, কারণ জয়ের এর আগে কোনো প্রোডাক্ট আমি ইউজই করিনি। আর এটা আমি কেন আনবক্স করছি তোমাদের সামনে, এর ফার্স্ট আনবক্সিং আমি করে ফেলেছি, কিন্তু আম মানে ইনার প্যাকেজিংটা এতটাই ভালো। এর আগে আমি পার্পল থেকে বা নাইকা থেকে যখন কোনো প্রোডাক্ট পারচেজ করেছি, তখন তার কিন্তু ইনার প্যাকেজিংটা ঠিক এরকমই ছিল। কিন্তু শপসি থেকে এই ফার্স্ট টাইম আমি এরকম প্যাকেজিং পেলাম। তো এতটাই এক্সাইটেড আমি, আমার কথা জড়িয়ে যাচ্ছে। তো চলো এটা ওপেন করি। তো যেটা বললাম, ফার্স্ট আমি এটা ওপেন করেই ফেলেছি। আর দেখো এর ভেতরে আছে এই যে, এটা তো থাকেই, যেমন ইনবক্স যে বিলটা সেটা। আর এই যে দেখো, দেখেছ? তোমরা বুঝতেই পারছো দেখে যে এরকম প্যাকেজিং আমি প্রথম পেলাম। এর আগে তোমরা পেয়েছো কিনা জানি না শপসি থেকে। তো প্যাকেজিং দেখেই তো আমার খুব ভালো লেগেছে, তো জানি না প্রোডাক্টটা কীরকম হবে। ওয়াও! এটার আউটার প্যাকেজিংটা আমি তোমাদেরকে একটু বলে দিই। এটাতে হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ, আর এর ক্যাপটা ব্লু কালার। কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। আর এটার মধ্যে লেখা আছে ওপরেই, জয় রিভাইভাই হ্যালো সান ম্যাটিফাইং ন্যাচারাল টোন টিন্টেড সানস্ক্রিন ব্রড স্পেকট্রাম উইথ IR প্রোটেকশন 50 SPF PA+++। ওকে, with a soft focus effect, natural tint, blends easily, water resistant, 60 ml UVA 3 স্টার। ঠিক আছে, এটা হচ্ছে ওপরেই লেখা আছে। আচ্ছা, ব্লেন্ড ইজিলি, ঠিক আছে, সেটা আমি তো একটুখানি অ্যাপ্লাই করব বলেই রেডি হয়েই বসে আছি, কারণ আমি জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। সেটা ল্যাকমির ওই পিচ মিল্ক ময়শ্চারাইজারটা। আর একটু কাজল পরেছি, আর হচ্ছে লিপ বাম দিয়েছি, আর আইব্রোটা একটু সেট করে নিয়েছি, বাস। তো স্কিনের ওপরে আমি আর কিছু অ্যাপ্লাই করিনি, এটাই আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করব তাই। তো দেখা যাক কীরকম সফট ফোকাস এফেক্ট দেয়, ন্যাচারাল টিন্ট কীরকম ন্যাচারাল এফেক্ট দেয়, আর ব্লেন্ড কীরকম হয় সেটা দেখে নিই।
তো চলো, আর এর পিছনে যেটা আছে সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি, কারণ প্রাইস আছে তো, প্রাইসটা আমি পরে বলবো। তো দেখি একটা, এর কালারটা এরকম, আমি একটুখানি হাতে দেখেছো, ফাউন্ডেশন টাইপের এবং খুব এটা হচ্ছে খুব পাতলা মতন, একদম মানে ফাউন্ডেশনের মতন, ফাউন্ডেশন বলো বা বিবি ক্রিম বলো, সেই রকম। কনসিস্টেন্সিটা পাতলা, খুব ঘন নয়, আবার খুব পাতলাও না, যেরকম মানে গড়িয়ে আসবে এরকমও না, মিডিয়াম। হাতে তো ভালোই লাগছে, চলো অ্যাপ্লাই করে নিই। হুম, তো যেরকম সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমি সেরকম ভাবেই আগে একটা দিক আমি অ্যাপ্লাই করি, এই দিকটা করি কারণ এই দিকটা একটু শ্যাডো আসছে, তো এই দিকটা আমি আগে অ্যাপ্লাই করি। আচ্ছা, আমি কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করছি না, কারণ সানস্ক্রিন অ্যাপ্লাই করবার সময় কিসের বিউটি ব্লেন্ডার, তাই না? আর যারা ওয়ার্কিং উমেন, তারা তো মানে এরকম একটা যদি সানস্ক্রিন তোমরা পেয়ে যাও খুব ভালো হয়, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদেরকে রেডি হতে হয়, তো তারপরে এবং তোমরা চাও যে একটা ন্যাচারাল মেকআপ লুক থাকে। হুম, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণই ইউজফুল। আমি আয়নায় দেখছি এটা কিন্তু ভীষণই তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে, আমি বোধহয় একটু বেশি প্রোডাক্টটা নিয়ে নিয়েছি। খুব অল্প প্রোডাক্ট কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে ফার্স্ট টাইম। ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করাটা ভালো, আমি তাও টেনে টেনে দিয়ে দিয়েছি। ওকে, এক্স্যাক্টলি। সত্যি আমি এদিকটা একটুখানি অ্যাপ্লাই করলাম, এটা শ্যাডো আসছিল বলে, কিন্তু দেখো তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারবে, আমি তো বুঝতে পারছি। এবং শিয়ার কভারেজ তো, তাই তোমাদের যে ডার্ক স্পটগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি এটা কভার করবে না, কারণ এটা একদম একদম লাইট ওয়েট, একদম মনেই হচ্ছে না যে কিছু অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, এটা ফার্স্ট অ্যাপ্লাইয়ের পরে একটু চিপচিপানি আছে, একটু স্টিকি এরকম ব্যাপার চলে আসছে, কিন্তু আমার মনে হয় একটু এটা টাইম দিলে তাহলে এটা ভালো হবে। এমনিতেই এখানে লেখাও আছে বোধহয়, সব সানস্ক্রিনের এই পিছনেই লেখা থাকে ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে 30 মিনিটস বিফোর সান এক্সপোজার, অর্থাৎ রোদে বেরোনোর 30 মিনিট আগে এটা তোমরা অ্যাপ্লাই করা উচিত। যে কোনো সানস্ক্রিন বা যে কোনো ক্রিম, যে কোনো প্রোডাক্ট তোমরা রোদে বেরোনোর 30 মিনিট আগে তোমাদের অ্যাপ্লাই করাটা ভালো, অন্তত সেগুলো একটু রেজিস্ট করবে, তারপরে না সেটা কাজ করবে। তো ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো? আমি তো বুঝতে পারছি, এখানে যেহেতু শ্যাডো পড়ছে তাই তোমরা হয়তো বুঝতে পারবে না, একটুখানি ক্লোজে দেখো, একটা ইভেন টোন কিন্তু দিয়েছে। আমি এইটাতে আবার অ্যাপ্লাই করে দিচ্ছি খুব তাড়াতাড়ি, খুব অল্প পরিমাণ নিই। হ্যাঁ,
দেখো এই দিকটা আরো বেশি ভালো বুঝতে পারবে, কারণ লাইটটা এই দিকটা বেশি আছে। মানে আমি জানি না, আমি কিন্তু আয়নায় খুব ভালো দেখতে পাচ্ছি। এটার পিছনে আর কি আয়নাটা আছে। হুম। এবং খুব অল্প পরিমাণে লাগছে, বিশ্বাস করো। আমি এইটাতে বেশি দিয়েছি বলে ব্লেন্ড করতে একটু সময় লাগলো, কিন্তু একদম অল্প পরিমাণে লাগছে। হ্যাঁ, এবার সানস্ক্রিন তো একটু বেশি ইউজ করতে লাগে। তো আমি জানি না তোমরা প্রথমের আমার লুকসটা আর এটার মধ্যে কি তফাৎটা দেখতে পাচ্ছ। আমার তো ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, এটার প্রোডাক্টটা সত্যিই আমার স্কিনটা একটা ন্যাচারাল মেকআপ লুক দিল। তো যেটা আমি তোমাদেরকে এটা অ্যাপ্লাই করবার সময়ই বললাম, যে তোমরা যারা ওয়ার্কিং ওম্যান আছো, যাদের হচ্ছে একটা ন্যাচারাল মেকআপ লুক তোমরা চাইছো, তো চটপট কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করে তারপরে কিন্তু আর কোনো বিবি ক্রিম, সিসি ক্রিম মাখার কোনো দরকার নেই। তোমরা এটাই অ্যাপ্লাই করে তারপরে তোমরা কাজে বেরোতে পারো। তো তোমাদের জন্য এটা ভীষণই ইউজফুল। তো আমি হাইলি সাজেস্ট করছি তোমাদের, স্পেশালি তোমাদের। আর অকেশনালি তো মানে ফাউন্ডেশন, কনসিলার এগুলো অ্যাপ্লাই করবেই। তো এবার আসি এটার প্রাইসে। এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 325। হ্যাঁ, কিন্তু আমি যে অফার প্রাইসটায় পেয়েছি শপসিতে, সেটা 245 ছিল। আর আমি স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়েছিলাম, তো তার জন্য আমার এটা নিয়েছে 230। ঠিক আছে? এটা শপসি থেকে আমি অর্ডার করেছিলাম, সেহেতু আমি 230 এটা পেয়ে গেছি। তো তোমরাও শপসি থেকে এরকম পারচেজ করতে পারো। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি অ্যারোমা ম্যাজিকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেজ করতে পারো। আর এরপরে হচ্ছে এর সেলফ লাইফ হচ্ছে 3 বছর। তোমরা 3 বছর এটাকে অ্যাপ্লাই করতে পারো, মানে ইউজ করতে পারো। কিন্তু আমার মনে হয় না 3 বছর এটা যাবে, কারণ 60 ml তো এভরিডে ইউজ করলে এটা 1.5 বছরই শেষ হয়ে যাবে। তো এটার একটা বড় প্যাকও বোধহয় পাওয়া যায়, আমি ঠিক চেক করিনি। তো সেটাও তোমরা নিতে পারো। তো এই হলো আমার আজকের ভিডিও, আজকের রিভিউ অ্যাবাউট দিস প্রোডাক্ট, জয়ের সানস্ক্রিন ম্যাটিফাইং ন্যাচারাল টোন সানস্ক্রিন, টিন্টেড সানস্ক্রিন। তো ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও, আর প্রোডাক্টটা কিনলে সেটাও ইউজ করে আমাকে জানিও যে কীরকম লাগলো। যদি এই ভিডিওটা হেল্পফুল হয় সেটাও আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলে তোমরা প্রথমবার আসো, আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চটপট পৌঁছে যায়। তো আর দেরি করছি না, খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।